বন্ধুরা কেমন আছো? এখন ভাত খাচ্ছি, বিকেল 4টে বাজে। কি করব, তাই একটু ধনে পাতা দিয়ে ভাত খাচ্ছি। ধনে পাতাটা কেমন হয়েছে জানি না, দেখি। আমার মার খাওয়াই গেছে, মা খেয়ে ঘুমাচ্ছে। এই দেখো বাবাটা বিশ্রাম নিচ্ছে। আমরা দোকানেই রান্না করি, তোমরা ভালো করেই জানো আমার দোকানেই রান্না হয়। আজকে অনেকদিন ধরে ভাবছি শিলটা বার করবো, শিল নোড়া ছিল দোকানের মধ্যে রাখা, তা শিল নোড়া বার করে কালকে রাতে ধুয়ে রেখেছি শিল নোড়া। আজকে একটু নিরামিষ যখন, তাহলে বাটাবটি করেই খাই। দোকানে হয় না, অসুবিধা হয়, তাও নিচে বসে বেটে নিয়েছি। পেছনে দেখেছো বন্ধুরা, আমার অতিথি কিন্তু বসা, দেখো ও সরে যাচ্ছে, ওকে কিন্তু খেতে দিয়েছি, দেখো আমার পেছনে বসে রয়েছে, ওকে খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো এই বসে রয়েছেন, খাচ্ছি, আমার পেছনে বসা আছে, পাহারা দেয়, খুব ভালো অতিথি, মানে নারায়ণ। এদের মধ্যেও নারায়ণ বাস করে। যাক বন্ধুরা, তোমরা কে খেয়েছো দুপুরবেলা কমেন্টে অবশ্যই জানিও। আমার অনেক বেলা হয়ে যায়। ধনে পাতা বাতাটা হেভি হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো বালি কিচকিচ করবে, কেন অনেকদিন শিলনোড়াটা বার করেনি, সেই কোনায় রাখা ছিল। তা কালকে ভালো করে ধুয়ে নিয়েছি, সাবান দিয়ে ধুয়ে, তারপরে শিলনোড়ার মধ্যে আগে আলু ছোকলা বেটে নিয়েছি। যদি বালি বালি থাকে, আলু ছোলা বেটে নিয়ে ধুয়ে নিলে বালি ভাবটা উঠে যায়। তা ভাবলাম, দেখলাম বালি বালি করছে না, ভালোই খেতে। ধনে পাতা বাটা আলু পোস্ত হেভি হয়েছে, দারুণ হয়েছে। বুড়ো ভাত খেয়েছো? ভাত খাইছো না? ভাত দেবো, একটু ভাত আছে দেবো, খাবা? বাটিতে করে দিই। হচ্ছে আমার আরেক কাকা, বুঝলা, ভীষণ নেকু, লজ্জা পায়, বললাম ভাত খাবা? এই দেখো, এই যে কাকাকে দেখে নাও, একটু হাসো। ও বাবা কি হাসি। দাদা বন্ধুরা কেমন আছো?